আজকের ভিডিওটা একটু অ্যাডভান্স হবে। আজকে দেখাবো কিভাবে আপনি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে হার্ড ডিস্ক পার্টিশন করতে পারেন। আমি আমার কম্পিউটারটি সেটআপ দেওয়ার সময় আমার হার্ড ডিস্কগুলো পার্টিশন করি নাই আপনাদের দেখানোর জন্য। তো এটা কিভাবে করতে হয় সেটা আজকে দেখব। আপনারা যদি আপনার কম্পিউটারটি নতুন কিনে থাকেন তাহলে দেখা যায় আপনাদের মনের মতো হার্ড ডিস্ক পার্টিশন করা থাকে না, অথবা আ আপনারা নতুন করে যদি হার্ড ডিস্ক পার্টিশন করতে পারেন তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন। তো আমি দিস পিসিতে ক্লিক করার পর দেখেন আমার এখানে কোনো ড্রাইভ নাই, শুধু সি ড্রাইভ ছাড়া। তো নতুন কোনো ড্রাইভ কিভাবে তৈরি করতে হয় সেটা দেখবো। সেটার জন্য আমরা এখন একটা মিনিমাইজ করে রাখলাম। মিনিমাইজ করে রাখার পর আমরা আমাদের এখন যেতে হবে ডিভাইস ম্যানেজমেন্টে। ডিভাইস ম্যানেজমেন্টে যাওয়ার ক্ষেত্রে আপনি এখান থেকে সরাসরি সার্চ করে যেতে পারেন, অথবা তার থেকে যদি আপনি সার্চ না করে সরাসরি যেতে চান তাহলে আপনি স্টার্ট বারে যাবেন। স্টার্ট বারে গিয়ে আপনার মাউসের লেফট বাটন প্রেস করবেন। লেফট বাটন প্রেস করার পর নতুন একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখানে দেখেন মেনু বার এখানে দেখেন বিভিন্ন ধরনের অপশন। এখানে ডিস্ক ম্যানেজমেন্ট অপশনটি বের করতে হবে। এখানে ডিস্ক ম্যানেজমেন্ট অপশনটি চলে আসে। এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর নতুন একটি উইন্ডো ওপেন হবে। দেখেন নতুন একটি উইন্ডো ওপেন হয়েছে। এখানে আমার দুইটা ডিস্ক আছে, একটা হচ্ছে এসএসডি এবং আরেকটা হচ্ছে এইচডিডি। তো একটা হচ্ছে আপনার 500 জিবি, আরেকটা হচ্ছে 265 সামথিং মেবি, আমার খেয়াল নেই। তো এটা হচ্ছে আপনার সি ড্রাইভ। আমি অনেক আমার সি ড্রাইভ আমার এখানে দেখা আরো স্টোরেজ আছে 137.83 জিবি। তো এটা আনলকেড আছে, আর এখানে 465.76 জিবি এটাও আনলকেড আছে। তো এটাকে আমি এখন এটাকে আমি 3টা পার্টে ভাগ করবো। তো 3টা পার্টে ভাগ করার জন্য আমি প্রথমে আপনার 3টা পার্টে আলাদা আলাদা করে আমার এই ডিস্কটাকে আমি ভাগ করবো। সেক্ষেত্রে আমার প্রথমে ডিস্কটার উপর ক্লিক করতে হবে। ডিস্কটার উপর ক্লিক করার পর লেফট বাটনে যাবেন। লেফট বাটনে গিয়ে নিউ সিম্পল ভলিউম এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পর নেক্সট দিবেন, তারপর নেক্সট দিবেন। এখানে আপনার ড্রাইভটার নাম কি রাখবেন সেটা এখানে দিতে পারেন। তো এখানে নেক্সট দিবেন। এখানে নিউ ভলিউম লেখা আছে, আপনি চাইলে আপনার নাম দিয়ে এখানে আপনার ভলিউমকে ক্রিয়েট করতে পারেন। এখানে আমি কোনো নাম রাখলাম নিউ ভলিউম থাকে। তো এখানে আবার নেক্সট, আবার ফিনিশ। এখন দেখেন আমাদের নতুন একটা ভলিউম ক্রিয়েট হয়েছে। দেখেন 465 নতুন একটা। আমরা যদি এখন এখানে যাই, দেখেন আমাদের নতুন একটা ড্রাইভ তৈরি হয়ে গেছে। এখন আমাদের কিছু নাই, টোটাল 465 জিবি আছে। এখন 465 জিবি কিভাবে ভাগ করে আমরা 3টা আরো 2টা ফোল্ডার তৈরি করতে পারি সেটা দেখবো। আরো 2টা ড্রাইভ ফোল্ডার ড্রাইভ কিভাবে তৈরি করতে হয় সেটা দেখবো। সেটা দেখার জন্য আমাদেরকে আবার এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে রাইট বাটন প্রেস করবেন। রাইট বাটন প্রেস করার পর শ্রিঙ্ক ভলিউমে যেতে হবে। শ্রিঙ্ক ভলিউমে যাওয়ার পর সেখান থেকে শ্রিঙ্ক করবেন আপনি কত জিবি রাখবেন কোন ফোল্ডারে। তো আমি ফার্স্ট ফোল্ডারে রাখবো আপনার 180 জিবি রাখবো। আমরা একটু ক্যালকুলেট করে নিই, তাহলে আমাদের অনেকটা সুবিধা হয়ে যাবে। তো ক্যালকুলেট করতে গেলে আমাদের ক্যালকুলেটর প্রয়োজন। ক্যালকুলেটরটা নিয়ে নিলাম। এখানে আমি যদি ফার্স্ট ড্রাইভ মানে প্রথম ড্রাইভ 180 জিবি করি, তো 180 জিবিতে কত এমবি হয় সেটা হিসাব করবো। আমরা জানি 1 জিবি সমান সমান আপনার 1024 এমবি। তো আমাদের 180 জিবিতে কত এমবি হবে সেটা আমরা বের করবো। তো 180 গুণন 1024। দেখেন এটা বড় একটা সংখ্যা চলে আসছে আমাদের কাছে। এখানে 80 জিবি সমান সমান এটা। তো এটা আমরা এখানে যদি বসিয়ে দেবো এখন
এটা কেটে আমরা 184,320 আপনার এখানে হচ্ছে একক দশক শতক শতক অযুত লক্ষ 1,84,320 এমবি 180 জিবি সমান 1,84,320 এমবি। তো এটা আমরা যদি এখন শ্রিঙ্কে দেই, এখন কি হয়, শ্রিঙ্কে দেওয়ার পর আমাদের 180 জিবি একটা ড্রাইভ তৈরি হয়ে গেছে। ড্রাইভটা এখন আনলকেড আছে, সে কারণে আমাদের ড্রাইভটা এখানে শো করতেছে না, অথবা আমাদের ড্রাইভটা এখানেও শো করতেছে না। তো এটা আমাদের আনলকেডটা লক করে দিতে হবে। তারপর ক্লিক করার পর আবার আমরা নিউ সিম্পল বলে মেটাবো, নিউতে নেক্সট, আবার নেক্সট। আমাদের আবার ভলিউমের নাম যদি এখানে দিতে চাই, সেক্ষেত্রে আমরা এই ভলিউমের নামটা দিতে পারবো। আপনি যদি দিতে চান দিতে পারবেন। আমি এটা কোনো নাম দিতে চাই না, নিউ ভলিউমে থাকবে। তো নিউ ভলিউমে আবার নেক্সট, এবার ফিনিশে দেওয়ার পর আমাদের নতুন একটা ভলিউম 180 জিবির একটা হার্ড ড্রাইভ তৈরি হয়ে গেছে। এখন দেখেন 180 জিবি, এখানে 179 জিবি দেখাচ্ছে। তো এখানে 179 জিবি দেখাচ্ছে, হয়তো 1 জিবি কোনো কারণে দেখাচ্ছে। এটা হতে পারে 1 জিবি কম বেশি আমাদের হিসাবে। এটা 180 জিবি, যার কোনো কারণে হয়তো কম দেখায়। এখানে আমরা দেখতে পাবো আমাদের লিস্টে কত জিবি এখানে আরেকটা লিস্ট তৈরি করবো আমরা, সেটা হচ্ছে আপনার 150 জিবির আরেকটা ড্রাইভ তৈরি করবো। তো সেটার জন্য আবার আমাদের আমাদের যেটাতে বেশি এমবি আছে, মানে যেটাতে বেশি জিবি আছে, সেটাতে ক্লিক করবো। এখানে আমাদের 285 জিবি আছে, এটাকে আমরা একটা পার্ট করবো। এখানে আবার ক্লিক করবো, ক্লিক করার পর শ্রিঙ্ক ভলিউমে যাব। শ্রিঙ্ক ভলিউমে যাওয়ার পর আমাদের আবার চলে আসছে। আমরা আবার ক্যালকুলেট করে দেখি 150 জিবি সমান সমান কত এমবি। তো 150 গুণন 1024 15,17,17,34,000। তো এখানে আমরা 15,36,000 দিতে পারি। 153,600। এবার শ্রিঙ্কে দেব। শ্রিঙ্কে দেওয়ার পর 150 জিবির আমাদের আনলকেড আরেকটা নতুন ফাইল তৈরি হয়েছে। এটার উপর আবার ক্লিক করব, ক্লিক করার পর নিউ সিম্পল ভলিউমে যাব। সিম্পল ভলিউমে গিয়ে নেক্সট, এবার সে আগের মতোই আবার ফিনিশ। এবার আমাদের নিউ ভলিউম নামে আরেকটা ভলিউম চলে আসবে। তখন আমাদের ড্রাইভগুলো এখন চ্যাপ্টার ড্রাইভ দিচ্ছে, এখানে চ্যাপ্টার ড্রাইভ চলে আসছে। চ্যাপ্টার ড্রাইভই আমাদের এখন শূন্য। আমরা পরবর্তীতে ড্রাইভ কীভাবে ফোল্ডার ফাইল রাখতে হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। এই হচ্ছে আজকের ভিডিও। আর যদি আপনাদের ফোল্ডার করা থাকে, তো সেটা ডিলিট করবেন কিভাবে। আমাদের একটা ফোল্ডার আছে, সেটা হচ্ছে আপনার এখানে আপনার ডিস্ক অন, মানে এসএসডি একটা আছে 107 জিবি, এটা আনলকেড আছে। আমি এটা যদি আনলকেড করে দিই, দেখেন আনলকেড করতে গেলে আমাদের আবার নিউ সিম্পল ভলিউমে যেতে হবে। তারপর দেখেন এটা এখন লকেট হয়ে গেছে। আর আমরা আমাদের দেখেন এখন আমাদের এটা হচ্ছে 107 জিবি, এটা হচ্ছে এসএসডি। তো এটা এইমাত্র তৈরি করেছি। এটা যদি আমরা ডিলিট করতে চাই, তো সেটা আমরা কীভাবে করবো সেটা দেখবো। সেটা করার জন্য আমরা আবার আমাদের ডিস্ক ম্যানেজমেন্টে যাবো। ডিস্ক ম্যানেজমেন্টে গিয়ে আবার এটা আমরা যদি এখান থেকে ডিলিট ভলিউম করে দিই, আমাদের এটা ডিলিট হয়ে যাবে। আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্ত। আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন।
আর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।